আগামী 25শে এপ্রিল ডিরেক্টর স্বর্ণয়ের মধ্যে ছবি ভামিনী মুক্তি পেতে চলেছে, যাতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার তথাগত এবং প্রথমবার বাংলা ছবিতে দেখা যাবে উমাকান্ত পাটিলকে। গত 20শে এপ্রিল হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার নিজে এবং ডিরেক্টর, প্রডিউসার ও আদার্স কাস্ট অ্যান্ড ক্রিউ। এই সিনেমায় তুলে ধরা হয়েছে দক্ষিণ দিনাজপুরের লুপ্ত শিল্প গমিরাকে। এই দিন প্রিয়াঙ্কা সরকারকে দেখার জন্য ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং প্রিয়াঙ্কা সরকারের ফ্যানেদের জন্য ছিল একটা ছোট্ট কুইজ কন্টেস্ট। এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর থেকে এসেছিলেন বহু গমিরা শিল্পী। তারা তুলে ধরেন তাদের শিল্পকে দর্শকদের মাঝে। একটা জোরদার হাততালি হয়ে যায় প্রিয়াঙ্কাদির জন্য। আরো পিছিয়ে যাও, কারণ যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ প্রিয়াঙ্কাদির জন্য অনেকক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমাকে দেখবে বলে। আমি কিন্তু কেন 2 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি বাবা, আমরা কিন্তু টাইমেই এসেছি, একদম এরকমই আসার কথা ছিল। বাট এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ এতটা এনার্জি নিয়ে এতক্ষণ ধরে সঞ্চালনা করে যাওয়ার জন্য। সকলকে শুভ সন্ধ্যা আর শুভ নববর্ষ। বাই দ্য ওয়ে, শুভ নববর্ষ। বছরের প্রত্যেকটা দিন ভীষণ ভালো কাটুক, ভালোবাসায় সুস্থভাবে কাটুক প্রত্যেকে। আর অদ্ভুত লাগছে, মানে এখানে অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির রাস্তা, মানে যাতায়াতের পথেই পড়ে আর কি, যে এভরিডে এখান দিয়েই যাতায়াত করি। আর এখানে অনেক সময়ও কেটেছে, প্রচুর প্রচুর মেমোরিজ রয়েছে, নানান রকম নানান চিজে নানান রকম মেমোরিজ রয়েছে। তো সেখানে আবার এখানেই এরকম একটা ইভেন্ট নিয়ে মানে ইট ফিলস ভেরি উইয়ার্ড, ভেরি ইন্টারেস্টিং। তো দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে। বারবার এটা বলি মঞ্চে মাইক হাতে পেলেই, এটা আগে বলি যে থ্যাংক ইউ সো মাচ সবসময় আমাদের কাজের পাশে থাকার জন্য। আমরা যেটুকুনি যা পরিস্থিতি সেই সবকিছু দর্শকদের ভালোবাসা এবং সাপোর্টে, তাই থ্যাংক ইউ আপনাদেরকে ভীষণ মন থেকে। সবসময়টা আরো ভালো লাগবে, এই গমিরার প্রত্যেকটা পারফরমেন্স নিয়ে ছবিটা আরো সুন্দর হয়ে উঠেছে, তাই ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা অনেক দূর থেকে এসছেন আজকের এই সন্ধ্যাটার জন্য আপনাদের কাছে। একদম দক্ষিণ দিনাজপুরেরই কিন্তু আঞ্চলিক এই আর্ট ফর্মটা গমিরা। অন্যান্য অনেক আর্ট ফর্ম রয়েছে যেগুলো হয়তো একটু বেশি পপুলার, গমিরা সম্বন্ধে অ্যাকচুয়ালি মানুষ খুব কম জানে। গমিরা নৃত্য যেটা হচ্ছে কলকাতা শহরে মনে হয় না খুব একটা বেশি হয়েছে। না না, একদমই আমি তো জানি না, মেইন স্ট্রিমে খুব একটা গমিরা ব্যবহার হতে আমি কখনোই দেখিনি, এই ছবিটাতেই প্রথম। এবং আমি ওই জন্যই বলছি এই ছবিটার গল্প স্ক্রিপ্ট থেকে ওনাদের সাথে সময় কাটানো, আমি 10 দিন 12 দিন থেকেছি ওখানে এবং ওনাদের সাথে কথা বলেছি, কাজ করেছি। তো তখন আমি অনেক বেশি জানতে পেরেছি। আশা করছি এই ছবিটার মারফতে আপনারাও কিছুটা জানতে পারবেন এবং কিছুটা কি বলবে ইন্টারেস্টেড হয়ে উঠবেন এই ছবির বিষয়ে, আর্ট ফর্মটার বিষয়। আজকে একটা দুর্দান্ত পারফরমেন্সও রয়েছে, আশা করছি আপনারা সেটাও এনজয় করবেন। অবশ্যই ছবিটা 25th of April আমাদের ছবি মুক্তি পেতে চলেছে। অবশ্যই দেখবেন যখন হলে আসবে এবং জানান আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ টিমের প্রত্যেককে। আর এনজয়, প্লিজ এনজয় আজকের সন্ধ্যাটা। এবং এখন কলকাতার প্রত্যেকটি বন্ধুকে বলবো, ভালোবাসার প্রত্যেক দর্শককে বলবো, প্লিজ দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের মন্তব্য জানাবেন। আপনাদের সিনেমাটা যেমনই লেগে থাকুক না কেন, আপনারা অবশ্যই ভামিনী দেখে আমাদেরকে মন্তব্য শেয়ার করবেন। শুটিং এর সময় তাদের গাইডেন্সে আমরা যেটুকুনি পারফর্ম করার করেছি, বাট এটা না ওইরকম 2 দিন দেখে শেখা হয় না, মানে পসিবল না। জাস্ট এটা আজীবনের সাধনা লাগবে আর কি, মানে ওনাদের এটা লাইফস্টাইল। আর ওই মুখোশগুলোর যা ওজন, মানে সেটা মানে রিমার্কেবল, মানে তুমি ধরলেই বুঝতে পারবে সেটা পরে ওরকম ফিজিক্যালি এক্সার্টিং পারফর্ম করা, মানে হ্যাটস অফ, সত্যি অসাধারণ। এই যে গমিরা যারা নৃত্যশিল্পীরা আছে তাদেরকেও তো প্রস্তুতি নিয়ে প্রিয়াঙ্কাদিকে তৈরি করে তারপর তো শুটিংয়ে যাওয়া হয়েছে। একটু যদি দর্শকদের একটুখানি জানো, আমি তোমরা দুজনের কাছে দুজনকেই বলবো যে শুটিংয়ের একটা কোনো মজার যদি ঘটনা থাকে। অ্যাকচুয়ালি আমাদের কি বলবো, মজার ঘটনা বলতে আমি বলতে চাইবো বালুরঘাটে থাকা। বালুরঘাটও কিন্তু অদ্ভুতভাবে একটু লেস পপুলার ডেস্টিনেশন, সেটাও কিন্তু খুব আনফর্চুনেট। মানে এত সুন্দর জায়গা, আমি এই ছবিটা মানে করার সময় থেকেছি বলে জানি, এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ওখানে এক্সপ্লোর করার জন্য। আরামসে কিন্তু একটা উইকেন্ড গেটওয়ে হতেই পারে বালুরঘাট।
ওখানে এতটাই আন্তরিকতা দিয়ে আমাদেরকে আপন করে নিয়েছেন, মানে কি বলবো, কখনোই মানে এই 10-12 দিন ছিলাম বাইরে, আমার কখনোই একা লাগেনি। এতটাই মানে গুণী মানুষ তো বটেই, তখনকার থিয়েটার শিল্পীরা আমাদের ছবিতে পারফর্ম করেছেন, কিন্তু সেটা ছাড়াও তারা ভীষণ আন্তরিক, ভীষণই ভালো মনের ভালো মানুষ আর কি। তো সবকিছু মিলিয়ে দেখো আমাদের এত টাইট শিডিউলে একটা কাজ করতে হয় যে আলাদা করে না ঠিক মানে সেই সময়টা আমরা পাই না, কিন্তু ওইখানে তাও যেটুকুনি সময় পেয়েছি নিজেদের মতন আড্ডা দিয়ে অনেক কিন্তু একবারে আমার মন ভরছে না, তাই দ্বিতীয়বার আমরা আবার দেখবো। দাদা ট্রেলারটা আরেক ডেকে নেবো স্বর্ণায়ুদা, আমাদের পরিচালক যিনি রয়েছেন স্বর্ণায়ুদা, আবার মঞ্চে রাখবো তোমাকে। ধন্যবাদ এবং পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। র্যাপসের সাথে আপনারা সবসময় এরকম ভাবে পাশে থাকবেন এবং আমাদের র্যাপসের যত আমরা এটা একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার কিন্তু হয়েছে। আমি অভিজিৎ দাকে বলবো প্লিজ বুড়ো বুড়ির মুখোশ খুব ইম্পর্টেন্ট একটা গমিরা, এটা গমিরা মার্কস মাঙ্গলিকার তরফ থেকে এটা দুটো মুখোশ তুলে দিচ্ছে হাততালি হয়ে যায় অভিজিৎ চৌধুরী। এবার আমি আমার এখানে থ্যাংক ইউ সো মাচ র্যাপসকে, কলকাতা পুলিশকে, সবাই যারা এখানে আছেন দর্শকদের, আপনারা প্লিজ 25 এপ্রিল আমাদের সব নিয়ারেস্ট হলে গিয়ে সিনেমাটা দেখুন এবং ভালো করে র্যাপস খান। দুটোই আমার, তাই দুটোই বলবো, দুটোই আমার। তো এবার র্যাপস খান এবং সিনেমা দেখুন, ভামিনী দেখুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি চলে গেছি এরকম একটা জায়গা, এবং বালুরঘাট আমি এর আগে গেছি নাটকের সূত্রে গেছি, আর ছবির জন্য বালুরঘাট শহরে যাচ্ছি। কাউকে চিনি না, জানি না ছবির কে ডিরেক্টর তাকেও জানি না, ওখানে কারা কারা টেকনিশিয়ান আছে কিচ্ছু জানি না, এরকম একটা ব্যাপার। আমি গিয়ে সেখানে পৌঁছলাম প্রায় দুপুরবেলা 1:30টার সময়, তারপরের দিন সকাল 6টায় কল টাইম। তাই যখন প্রথম ছবিটার মধ্যে হয় তখন দেখি ছবিটা ছিলাম, তোমরা ট্রেলারেও দেখেছো আমার চরিত্র এক জায়গায় বলে যে এই শিল্পটাকে বহন করে নিয়ে যাওয়া, ফিউচার জেনারেশনের কাছে পৌঁছে যাওয়া তার নিজের দায়িত্ব হিসেবে সে মনে করে, এবং এই জিনিসটা আমাকে একজন আর্টিস্ট হিসেবে ভীষণ ইন্সপায়ার করে যে এতটা কী বলবো একটু অচেনা একটা আর্ট ফর্ম, একটা আঞ্চলিক একটা আর্ট ফর্ম গমিরা এতটা কষ্ট করে এত মানুষ এত শিল্পীরা তাদের আজীবনের সাধনা করে এখানে এই শিল্পটাকে কী বলবো লালন পালন করছে, তাদের কথা যদি আমরা আমাদের মাধ্যমে তুলে ধরতে পারি, তো সেখান থেকে এই গমিরা এবং ক্রাইম থ্রিলার অ্যাসপেক্টটা তো বড় সব কিছু মিলিয়ে স্বর্ণায়ুকে পিচ আমার খুব ভালো লাগে, আমার কনভিন্সিং লাগে, এবং এই ছবিটা করতে করার অভিজ্ঞতাটাও খুব ইউনিক। আমি বালুরঘাটে ছিলাম বেশ কিছুদিন, এত সুন্দর একটা জায়গা, তো ওখানকার শিল্পীরাও অনেকে অভিনয় করেছিলেন ছবিতে, তো সবার সাথে থেকে মিলেমিশে কাজ করে আমার ছবিটা ভালো লেগেছে। বেশ খানিকটা কষ্টের ছিল, তবে হ্যাঁ আমরা খুব কম সময়ের জন্য পারফর্ম করেছি। আমাদের সেই সময় মানে যে ছবি ছিল আমাদের শুটিংয়ে তারা তাদের গাইডেন্সেই আমরা পারফর্ম করেছি, কিন্তু আমরা খুব কম সময়ের জন্য যে ফার্স্টটা সিনেমাতে দেখা যাবে ম্যাক্সিমামটা যেটা দেখা যাবে, দেখো গমিরা বা যে কোনো রকম লোকশিল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু আমাদের পৌরাণিক যে গল্প রয়েছে, যে ইতিহাস রয়েছে, যেগুলো সেই জিনিসগুলোকেই কিন্তু তারা বহন করে নিয়ে চলেছে। আজকের দিনেও সেই গল্পগুলো কতটা রেলিভেন্ট সেটা কিন্তু এই আর্টওয়ার্কগুলো বুঝিয়ে দেয়। তো সেখান থেকে সেই পারফরমেন্স আমাদের গল্পকারীকে এই সমস্ত গল্পগুলোকে কী বলবো আরও ডিটেলে বোঝার একটা সুবিধা করে দেবে। তো সেইগুলো কিন্তু গুণী শিল্পীরা যারা প্রদর্শন তারাই কিন্তু পারফর্ম করেছে, তাদের পারফরমেন্সগুলো দেখা যাচ্ছে।
আমারও দেখতে ভালো লাগছিল। তবে হ্যাঁ, এখানে জায়গাটা ছিল হয়তো খানিকটা কষ্ট করবো করতে হয়েছে, এতটা জার্নি করে এসে। বাট ছবিটা দেখলে তোমরা ওনাদের আরও বেটার পারফরমেন্স দেখতে পাবে, এবং ডেফিনেটলি কেউ যদি ইন্টারেস্টেড হয়ে পড়ো এই আর্ট ফর্মটা নিয়ে, তারা ডেফিনেটলি রিসার্চ করতে পারে, এবং সামনাসামনি সেই খানিক গিয়ে গম্ভীরা যদি মানে দক্ষিণ দিনাজপুরে গিয়ে যদি গম্ভীরা এক্সপিরিয়েন্স করা যায় তাহলে তো আমি অফকোর্স গ্রেটফুলি সুযোগটার জন্য। কিন্তু আমার মনে হয় যে স্বর্ণায়ন বা ওড়িশার ইনফ্যাক্ট ওঙ্কার ফিল্মস তারা কিন্তু রিসার্চ করে এই বিষয়টাকে বার করেছিল, তাদেরই দেখা। সো ক্রেডিট গোস টু দেম। আর আমি তো ডেফিনেটলি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটা বাস্তবায়িত করা যায়, যতটা জাস্টিফাই করা যায়, যতটা রিয়েল করে তোলা যায়। যে প্রত্যেকটা নতুন কাজ মানে আমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ, এবং ইকুয়ালি অ্যাংশিয়াস লাগে, ইকুয়ালি নার্ভাস লাগে এবং এক্সাইটেড লাগে। সো ফাইনালি দেখো আমাদের কাজটা শেষ, এবং এখন আর কয়েকদিনের অপেক্ষা দর্শকের দর্শকদের অনুরোধ করবো যে মানে ছবি দেখার জন্য, গম্ভীরা এক্সপিরিয়েন্স করার জন্য থিয়েটারে গিয়ে অবশ্যই বেসিক্যালি একটি ক্রাইম থ্রিলার, সাথে গম্ভীরা বলে একটি লুপ্তপ্রায় শিল্প। বারবার বলছি এটা গম্ভীরা, মালদার গম্ভীরা আর পুরুলিয়ার ছৌ নাচ থেকে একটু আলাদা। এই শিল্পটা নিয়ে খুব বেশি পপুলারিটি নেই, তো আমাদের সিনেমা সাথে এটা একটা ক্রাইম থ্রিলার। তাই ক্রাইম থ্রিলারের জন্য কিংবা গম্ভীরাকে জানতে হলে অবশ্যই দর্শকদেরকে এই ভামিনী সিনেমা দেখতে হবে। আগামী 25শে এপ্রিল ভামিনী আসছে, সিনেমা হলে গিয়ে দেখুন এবং আমাদেরকে জানান কেমন করতে হয়েছে। নিঃসন্দেহে আমি যখন প্রথম এটা সম্পর্কে শুনি তখন আমি নিজেই জানতাম না। আমি কুসুমমন্ডিতে যাই, ওখানে গিয়ে মহিষাবাথানে এই শিল্পটা কিন্তু জিআই ট্যাগ স্বীকৃত, এবং ইন্টারনেটে এইটা শুনে আমি যাই। ওদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস আছে, একটা স্টেট গভর্নমেন্টের অফিস আছে, এবং স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই এই শিল্পটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে ওখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করায়। সে সমস্ত অফিসে গিয়ে প্রথমে এই শিল্প সম্পর্কে জানি, এবং ওখান থেকে একদম ডাউন লেভেলে যারা নাচ পারফর্মের সাথে যুক্ত তাদের ফোন নম্বর পেয়ে তাদের বাড়ি বাড়ি যাই, তাদের সাথে কথা বলে শিল্প সম্পর্কে জানি। এছাড়া বইপত্র বিভিন্ন ঘেটে এইভাবে আমরা এই ব্যাপারটাকে নিয়ে এসেছিলাম। সাথে আমার অমৃতাংশ, আমাদের যে স্ক্রিপ্ট রাইটার, ও একটা ক্রাইম থ্রিলার করছিল। আমি ওকে বলি, ভাই ক্রাইম থ্রিলারের মধ্যে গম্ভীরাটাকে ইনপুট করে এরকমভাবে করো। আমি ওকে কনসেপ্টটা বলি, বলে হ্যাঁ দাদা এটা হতে পারে। তো আমরা দুজনে মিলে তখন এই দুটোকে একসাথে মার্চ করে একটা কনসেপ্ট রেডি করি। এটা একটা সারপ্রাইজ দর্শকের কাছে অবশ্যই জুটি। প্রিয়াঙ্কা তথাগত এবং উমাকান্ত পটেল, উনি বলিউড থেকে এসেছে, তিনজনের জুটি, এটা একটা ট্রায়ো জুটি। সাসপেন্স নষ্ট করবো না, এইটাকে জানতে গেলে দর্শককে সিনেমাটা দেখতেই হবে। কিন্তু এটা তিনজনের জুটি, উমাকান্ত পটেল, প্রিয়াঙ্কা এবং তথাগতর জুটি, তিনজনের জুটি আসছে। প্রিয়াঙ্কা তো অবশ্যই মাথায় ছিল। তথাগতদাকে আমি ফোন করি একদিন যে দাদা এরকম একটা ছবি করতে চাই। তথাগতদা বলে যে তুমি আমার বাড়িতে এসো স্ক্রিপ্টে। তখন তথাগতদা রিসেন্টলি আরেকটি ছবির কাজ শেষ হয়েছে, আমি বাড়িতে যাই, গিয়ে ন্যারেট করি। তথাগতদা বলে কদিন ডেট লাগবে? আমি বলি যে খুব 2-3 দিন 4 দিন 5 দিন, তুমি যে কদিন ডেট লাগে। তো বলে যে আমি ডেটের কোনো অসুবিধা করবো না, তুই ছবিটা কর, ডেট আমি দিয়ে দিচ্ছি। তথাগতদা ফাইনাল হয়েছে। দর্শকদের এটাই বলবো যে আপনারা ভামিনী ছবিটি দেখুন। বাংলা সিনেমার পাশে সবসময় দর্শকরা আছে, প্রত্যেক মুহূর্তে দর্শকরা আছে, এবং ভামিনীর পাশেও দর্শকরা থাকবে আমরা জানি। ছবিটি দেখুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাচ্ছি।